ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে সকাল 8:45 আর আজকে তারিখ হচ্ছে 11ই জুন 2026। তো জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। একটু আগে বলতে প্রায় 7:30টার সময় উঠেছিলাম। উঠে পড়ে বসে বসে তখন থেকে আমি কথা বললাম। একটা আমার বান্ধবী আছে বাংলাদেশি, তার সাথে কথা বললাম, একটু কিছু নিয়ে ডিসকাস করছিলাম। কি নিয়ে ডিসকাস করছিলাম বলো তো? আমি বলে দিচ্ছি চলো। হ্যাঁ, আমি জানি জিয়া এই ভিডিওটা দেখবে না, তো ওর জন্যই মানে জিয়া আমাকে একটা খুব সুন্দর গিফট দিয়েছে আর 24 তারিখে ওর বাড়ি যাওয়ার কথা আছে। সেই জন্য আমি ভাবলাম যে ওর জন্য স্পেশাল করে কিছু গিফট নিয়ে যাব। কিন্তু কি নিয়ে যাব? তো আমি ভাবছি জিয়ার জন্য স্পেশাল কিছু গিফট নেব। দোকানের ভিডিও দেখেছি, তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই ফ্রেমগুলো ওকে উপহার দেব। কিন্তু আমাদের এখানে দুটো দাদা আছে, আমি সেই দাদাগুলোকে জিজ্ঞাসা করলাম এই ফ্রেমগুলো বানাতে কত টাকা নেবে। তারা বলছে 5 থেকে 6 হাজার টাকা। এবার আমার কাছে এত টাকা নেই, এত টাকা বাজেট নেই। আমার কাছে বাজেট আছে 800 থেকে 1000 টাকা। এবার 800 থেকে 1000 টাকা, খুব জোর 200 টাকা বাড়লেও কোনো চাপ নেই। এবার হচ্ছে ব্যাপার যে আমি কি দেবো এই টাকায়। তো অনেক ভাবনা চিন্তা করার পরে একটু ইউনিক কিছু দিতে চাইছি। হ্যাঁ, ওর দোকানে যেটা লাগাবে, কাস্টমারের চোখে গিয়ে লাগবে, এরকম কিছু একটা দিতে চাইছিলাম। হ্যাঁ, তো এবার আমি এটা তো পারলাম না। তো এবার ভাবছি কি দেব। তো অনেক ভাবনা চিন্তা করার পর একটা ভালো কিছু আইডিয়া এসে, বাট আমি তোমাদের সাথে এখন বলবো না। অন্য কিছু, ঠিক আছে? অন্য কিছু তোমরা কেউ কিছু গেস করতে পারলে কমেন্ট করে জানাও। আর একটা কথা আমি বলে দিচ্ছি, একটা ফটো হবে। হ্যাঁ, একটা ফটো দিয়ে কিছু দেব। তো আমি ওকে মেসেজ করেছিলাম জিয়াকে যে তোমার ফেভারিট ফটো দাও। তো আমাকে এই ফটোটা দিয়েছে ওর ভাইয়ের সাথে। তো এবার তোমরা কিছু কমেন্ট আমাকে লিখে যাও যে ভাই রিলেটেড কোনো সুন্দর কোনো কথা যেটা আমি ফটোর মধ্যে লিখতে পারি, যেটা ও দেখে ইমোশনাল হয়ে পড়ে। আর একটা বন্ধু রিলেটেড কোনো কথা যেটা আমি ফটো ফ্রেমের পিছনে লিখবো। ফটো ফ্রেম বললাম, কিন্তু ফটো ফ্রেম হবে না, এটা অন্য কিছু হবে, ঠিক আছে? তোমরা এই দুটো কাজ আমার করে যাও, বাস তাহলেই হবে। তোমরা লিখে যাও কিন্তু কমেন্ট করে। আর যদি নাও পারো, কেউ যদি নাও লেখে, চাপ নেই, আমি ChatGPT আছে, গুগল আছে, আমি ওখান থেকেও হেল্প নিয়ে নেব। তাও তোমরা যদি লেখো, তোমাদের আইডিয়া যদি দাও তাহলে খুবই ভালো হয়। যদি তোমাদের আইডিয়া আমার পছন্দ হয় তাহলে সেটাই আমি লাগাবো। হ্যাঁ, মানে সেটাই আমি লিখবো ওই ফটো ফ্রেমের মধ্যে। কিন্তু ফটো ফ্রেম নয়, ফটো ফ্রেম টাইপের অন্য কিছু, ঠিক আছে? এটা জেনে রাখো। তো চলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন সকালবেলায় প্রচুর কাজ রয়েছে আমার বাড়িতে। এদিকে পদ্মা ঘুমোচ্ছে, এই যে দেখো পদ্মা। পদ্মা, সকালবেলা ব্লগ করছি, ব্লগ শুরু করে দিয়েছি। হাই বল, হাই বল গাইস। ঘুমিয়ে ঘুমিয়ে হাই বলছে। আর এদিকে বন্ধনা আমার ভিডিওটা করে দিয়েছে, এই যে দেখো। বন্ধনা হাই বল। হাই। তো বন্ধনা সকালবেলায় ঘুম থেকে উঠলো, এখনও মুখ ধোয়নি। সবার প্রথম বাড়ির সামনে একটা দোকান আছে, সে দোকানে ঝাড় দিয়ে এলো। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে আমি যাব মন্দিরে, বাট কোন মন্দিরে সেটাও তোমাদের বলবো না। পরপর ব্লগ আসতে থাকবে, তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? কোথায় যাই না যাই, এখনও ব্যাগপত্র কোনো কিছু রেডি হয়নি, ব্যাগপত্র রেডি করব। তোমরা কি সেটার ব্লগ দেখতে চাও? তাহলে কমেন্ট করো, আমি সেটারও ব্লগ করব আর নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব। আমার বাবা চা দিয়ে গেল, দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাও আমার অর্ধেক পড়ে গেল, ফুল ছিল চাটা। বন্ধনাকে আমি বললাম এই মাইকটা ঘর থেকে এনে দে, আমি বাইরে দাঁড়াচ্ছি ভিডিওটা শুরু করার আগে। আমি বন্ধনাকে বললাম বন্ধনা তুই মাইকটা এনে দে, চাটা পড়ে যাবে যদি যাই চাটা নিয়ে। ও মাইকটা এনে দিল, আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাই পড়ে গেল। যাই হোক, চলো খেয়ে নিই, আর তোমরা কমেন্ট করে জানিও। টাটা।